हरे कृष्ण। ॐ अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति स्वपदान्तिकम्। वन्देऽहं श्रीगुरोः श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च। नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। नमो महावदान्याय कृष्णप्रेम प्रदायते कृष्णाय कृष्णचैतन्य नाम्ने गौरत्पिषे नमः। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। हे कृष्ण करुणा सिन्धो दीनबन्धो जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमोऽस्तुते। तप्तकाञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। जय श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौरभक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। ॐ नमो भगवते वासुदेवाय। ॐ नमो भगवते वासुदेवाय। ॐ नमो भगवते वासुदेवाय। हरे कृष्ण। तो সকলকে শ্রীমদ্ ভাগবত গীতা ক্লাসে স্বাগত, বৈষ্ণবীয় প্রণাম। অনেকদিন পর আবার আজকে আমাদের শ্রীমদ্ ভাগবত গীতা ক্লাস শুরু হয়েছে, আশা করছি এবার থেকে কন্টিনিউ থাকবে। তো প্রথমে আমরা গীতা মাহাত্ম্য পাঠ করি। যেহেতু অনেকদিন ক্লাস অফ ছিল তাই আজকে নতুন অধ্যায় আরম্ভ করব না। আগের দিনে যে চতুর্থ অধ্যায়ের শেষ পাঠটা আমরা আরেকবার আলোচনা করব, যাতে করে বুঝতে পারি পঞ্চম অধ্যায়ে ওঠার আগে যে কী বলছেন। চলো, আশা করছি আপনারা সকলে বাড়িতে পড়েছেন। কে কে পড়েছো এই কন্টিনিউ মানে এই যতদিন ছিলাম না, মানে যতদিন ক্লাস অফ ছিল, কে কে বাড়িতে পড়েছো? অফ করে মানে মিউট অন করে কথা বলতে পারো। কে কে পড়েছেন আপনারা? দেখো, কারোর কোনো রেসপন্স নেই। কেউ পড়েনি তাহলে নাকি? ওকে, শুরু করি। গীতা মাহাত্ম্য। গীতাধ্যয়নশীলস্য প্রাণায়াম পরস্য চ নৈব সন্তি হি পাপানি পূর্বজন্ম কৃতানি চ। গীতাধ্যয়নশীলস্য প্রাণায়াম পরস্য চ
নৈব সন্তি হি পাপানি পূর্বজন্ম কৃতানি চ। অর্থ, কেউ যদি গীতা অধ্যয়নশীল অত্যন্ত আন্তরিকতা সহকারে গীতা অধ্যয়ন করেন, শ্রীমদ্ ভগবদ্ গীতা অধ্যয়ন করেন এবং গুরুত্ব সহকারে শ্রীমদ্ ভগবদ্ গীতা পাঠ করেন, তাহলে কি হয়? নৈব সন্তিহি পাপানি পূর্বজন্ম কৃতানিচ। তাহলে ভগবানের কৃপায় তার অতীতের সমস্ত পাপকর্মের ফল তাকে আর প্রভাবিত করতে পারে না। এই নিয়ে আজকে আমাদের টপিক আছে যে গত জন্মের অর্থাৎ অতীতের যে সমস্ত আমরা পাপ কাজগুলো করে ফেলেছি, এই জন্মেরটা বাদ দিয়ে, মানে এখন যেগুলো করছেন সেটা বাদ দিয়ে যা যা করে ফেলেছি সেই পাপকর্মের ফল যারা ভগবানের এই শ্রীমদ্ ভগবদ্ গীতা আন্তরিকতা সহকারে পাঠ করবেন, আন্তরিক মানে শ্রদ্ধাবান হয়ে পাঠ করবেন, তো তাদের কিন্তু এই ফল, পাপকর্মের ফল প্রভাবিত করতে পারবে না। তো আমরা 36 নম্বর শ্লোক আজকে পড়ব, যেখানে বলা হবে যে যিনি সমস্ত যত বড়ই পাপ করুন না কেন, অর্থাৎ করে ফেলেছেন, যত বড়ই পাপ করুন না কেন, তিনি যদি এই জ্ঞানরূপী নৌকাতে আরোহণ করেন তাহলে কিন্তু তার পাপ নষ্ট হয়ে যাবে। তো আমরা আসছি ওই প্রসঙ্গে। তাহলে আমাদের হয়েছিল, আমরা লাস্ট পার্টটা শুরু করব, অর্থাৎ 35 নম্বর শ্লোক থেকে আজকে আমরা শুরু করব। কিন্তু 35 নম্বর শ্লোকে যাওয়ার আগে আগের একদিনের একটু প্রসঙ্গটা নিয়ে আসি। কি প্রসঙ্গ ছিল আমাদের? কি প্রসঙ্গে কথা হচ্ছিল না, জ্ঞান লাভ করতে হলে তোমাকে কি করতে হবে? একজন সৎ গুরুকে গ্রহণ করতে হবে, যিনি, কারণ আমি তো আর এখন নেই, ভগবান শ্রীকৃষ্ণ তো নেই এখন, যে তার কাছ থেকে অর্জুন যেমন ডাইরেক্ট জ্ঞান লাভ করছেন আমরাও সেরকম ডাইরেক্ট ভগবানের কাছ থেকেই জ্ঞান লাভ করব নেই। তাহলে আমাদের কাছে দুটো জিনিস আছে, শাস্ত্র আছে এবং গুরু আছে। হয় নিজেকে পড়তে হবে, যেটা আপনারা কেউই করছেন না, আর না হলে গুরুর সন্ধান করতে হবে, যার কাছে বসে, সেটা শিক্ষাগুরু হতে পারেন, দীক্ষাগুরু হতে পারেন। তো তার কাছে গিয়ে শুনতে হবে, জানার চেষ্টা করতে হবে, শাস্ত্রকে জ্ঞান লাভ করার চেষ্টা করতে হবে। তাহলে 34 নম্বর শ্লোকে, আগের শ্লোকে কি ছিল? যে একজন সদ্গুরুকে গ্রহণ করুন। কীরকম সদ্গুরু কেমন হবেন? জ্ঞানেন তত্ত্বদর্শিনঃ, তত্ত্বদর্শী হবেন। তত্ত্বদর্শী গুরু, যেমন তেমন গুরু নয়। আমার মনে হলো ইনি হচ্ছেন আমার বংশের গুরু, কুলগুরু থাকেন সবার, একে আমি জিজ্ঞাসা করি। গুরুর ডেফিনেশন আছে, এইরকম একজন গুরু। তত্ত্বদর্শী মানে কি? যিনি যথাযথভাবে আমার এই জ্ঞানকে বুঝেছেন, অর্থাৎ অর্জুন আমি তোমাকে যেভাবে জ্ঞান দিচ্ছি সেই সেম টু সেম যিনি অপরকে বোঝানোর চেষ্টা করছেন, অপরকে দেওয়ার চেষ্টা করছেন, এরকম তত্ত্বদর্শী গুরুর সন্ধান করো। আর সন্ধান করে কি করবে? প্রণিপাত, তিনটি জিনিস করতে হবে তার কাছে: প্রণিপাত, পরিপ্রশ্ন এবং সেবা। প্রণিপাত মানে কি? তাকে প্রণাম জানাতে হবে, তাকে প্রণাম জানাতে হবে। যাদের যদি পুরুষ হয় তাহলে দণ্ডবত প্রণাম, আর মহিলা হয় যদি তাহলে পঞ্চাঙ্গ প্রণাম জানাতে হবে, দূর থেকে, টাচ করে নয়। তাহলে সদ্গুরুর কাছে গিয়ে আগে প্রণিপাত করুন। ওই জন্য প্রথমেই বলছেন, কেন প্রণিপাত বলছেন? আমরা একেবারে প্রথম অধ্যায়ে চলে যাই শ্রীমদ্ ভগবদ্ গীতায়। সেখানে অর্জুন কি করলেন? অনেক যুক্তিতর্ক খাড়া করছেন, আমি এই করলে, যুদ্ধ করলে এই হবে সেই হবে। তারপর কি করলেন দেখছেন, আমার কাছে আর কোনো যুক্তিই নেই, আর কৃষ্ণ চুপচাপ দাঁড়িয়ে আমার কথা শুনছে। তখন কি করলো? প্রণিপাত, সাষ্টাঙ্গ প্রণাম, একেবারে দণ্ডবোধ প্রণাম। বলছে আমি আর কিছু বুঝতেই পারছি না, কি করা উচিত আমার এই মুহূর্তে, তা আমি সম্পূর্ণরূপে নিজেকে তোমার চরণে সমর্পণ করছি। শিষ্য হতে সাধি, সাধি মানে উপদেশ দাও আমাকে, আমি তোমার আজ থেকে শিষ্য হলাম, তুমি আমাকে উপদেশ দাও আমার কি করা উচিত। এই কথাটুকু আমাকে গুরুদেবের কাছে গিয়ে বলতে হবে, গুরুদেব আমি কিছুই বুঝতে পারছি না, আপনি বলুন আমার কি করা উচিত। তার মানে কি? তার মানে আমি আর নিজের বুদ্ধি খাটাচ্ছি না। এতক্ষণ আমি কি করছিলাম? নিজের বুদ্ধিকে খাটাচ্ছিলাম। অর্জুন অনেক নিজের বুদ্ধি খাটিয়ে যুক্তি তর্ক উপস্থাপন করেছে, এবার চুপচাপ ভগবানের কথা শুনছেন। ঠিক সেরকমভাবে আমাদেরকেও যখন কারোর সম্মুখে আমরা কোনো গুরুদেবের, এরকম সঠিক গুরুদেবের সন্ধান পেয়ে তার নিকট উপস্থিত হব, তখন উপদেশ চলাকালীন বা উপদেশ যখন গ্রহণকালীন, তখন কিন্তু আর নিজের ব্রেনকে খাটানো উচিত নয়, তার কথা এবার শুনতে হবে।
কারণ আপনি আপনার ব্রেনকে খাটিয়ে দেখে নিয়েছেন আপনি কিছুই করে উঠতে পারছেন না বা পারেননি। তাই এবার গুরুদেবের কথা শুনতে হবে। প্রণিপাত প্রথমেই করতে হবে কি, প্রণিপাত জানাতে হবে। অবশ্যই এই প্রণিপাত কেমন, বেদান্ত শাস্ত্র বলছে সয়েব গুরুম অভিগচ্ছেদ সমিত পানিহি শ্রোত্রিয়ং ব্রহ্মনিষ্ঠম গুরুম। মানে বেদান্ত স্বরে বলছেন যে মানে উপনিষদ কি বলছে যে গুরুর কাছে যাবেন যখন, তখন কীরকম গুরু, শ্রোত্রিয়ং ব্রহ্মনিষ্ঠম, ব্রহ্মনিষ্ঠ অর্থাৎ সেই ব্রহ্মকে, পরম ব্রহ্মকে যিনি উপলব্ধি করতে পেরেছেন এরকম গুরুর নিকট উপস্থিত হয়ে তার কাছে যেতে হবে। উপস্থিত হয়ে কি করবেন না, সমিত পানিহি, কিছু নিয়ে যান, রিক্ত হস্তে নয়। রিক্ত হস্তে রাজার সেবা করা যায় না, গুরুর সেবা করা যায় না। রিক্ত মানে শূন্য, শূন্য হস্তে গুরুর কাছে যেতে নেই আর রাজার কাছেও যেতে নেই, কিছু নিয়ে যেতে হয়। এটা হচ্ছে পরম্পরা। এটা নয় যে তার আপনার কাছ থেকে কিছু পাওয়ার আশা আছে, না, তার আপনার কাছ থেকে কিছুই পাওয়ার আশা নেই, কারণ তিনি তো পরম ব্রহ্মকে প্রাপ্ত করে নিয়েছেন। আর আপনার ওই অর্থ, আপনার ওই যশ যা কিছুই নিয়ে যাচ্ছেন, ফল টল এসব ওনার দরকার নেই, কিন্তু আপনার দরকার আছে। আপনার এই পরম্পরাকে বহন করার দরকার আছে, পরম্পরা ভেঙে দিলে চলবে না। তাই পরম্পরা অনুযায়ী আপনাকে কিন্তু তার গুরুর কাছে এবং রাজার কাছে গেলে খালি হাতে যেতে নেই। এবং গিয়ে আপনি কি করলেন, প্রথম প্রণিপাত করলেন। এরপরে কি করবেন, পরিপ্রশ্ন, প্রশ্ন করুন তাকে। প্রশ্ন করুন নিজের বিষয়ে নয়, নিজের বিষয়ে মানে জাগতিক বিষয়ে নয়, পারমার্থিক বিষয়ে প্রশ্ন করুন। আমার কি করণীয়, কি করব, কি করলে আমি সেই পরম পুরুষকে লাভ করতে পারবো, তার সাথে আমার সম্পর্কটা কি, কেন আমি এখানে এলাম, কি জন্য এলাম, বা আমি এত চেষ্টা করছি, আমি তা সত্ত্বেও তার কথাকে বুঝতে পারছি না কেন। বিভিন্ন ধরনের আপনার মনের মধ্যে যা কোয়েশ্চেন তৈরি হচ্ছে পারমার্থিক বিষয় সম্বন্ধে, মানে ভগবানের সাথে আপনার সম্পর্ক তৈরির বিষয়ে যা যা প্রশ্ন তৈরি হচ্ছে সেই সমস্ত প্রশ্ন আপনি গুরুদেবের কাছে রাখুন। পরিপ্রশ্ন, পরিপ্রশ্ন, সম্যক প্রশ্ন করতে হবে। যেমন তেমন প্রশ্ন করলে কিন্তু তিনি উত্তর দেবেন না। আপনার কাছে উনি বাধ্য নন আপনার যা কিছু প্রশ্নের উত্তর দিতে বাধ্য নন। আপনার যদি সঠিক প্রশ্ন হয় তাহলেই উনি আপনাকে উত্তর দেবেন। যেমন অর্জুন বলছে কি করব, আমি কিছুই বুঝতে পারছি না, বলুন আমি কি করব। এরপরে কি আর কি করতে হবে, সেবা, তাকে সেবা করতে হবে, গুরুকে সেবা করতে হবে। তার তিনটা কাজ যদি করেন তাহলেই গুরুর কাছ থেকে আপনি তত্ত্বজ্ঞান লাভ করতে পারবেন। কিন্তু দুটো যদি আমরা করেও ফেলি, সেবাটা আমরা কোনো মতেই করতে পারি না বা করতে চাই না। সেবা করতে হবে। এরপরে বলছেন তাহলে এইভাবে যদি কেউ মানে উপস্থিত হয়ে প্রণাম নিবেদন করেন, উপহার পানি নিয়ে প্রণাম নিবেদন করবেন, তারপর পরিপ্রশ্ন করবেন, তারপরে গুরুর সেবা করবেন এবং সেবা করতে করতে তার কাছ থেকে জ্ঞান লাভ করার চেষ্টা করবেন। এরপরে আমরা 35 নম্বর শ্লোক থেকে দেখব। দেখুন, যজ্ঞাত্বা ন পুনর্মোহম এবং যাস্যসি পাণ্ডব যেন ভূতান্য শেষানি দ্রক্ষ্যস্যাত্মন্যথো ময়ি। যজ্ঞাত্বা ন পুনর্মোহম এবং যাস্যসি পাণ্ডব যেন ভূতান্য শেষানি দ্রক্ষ্যস্যাত্মন্যথো ময়ি। কি বলছেন, হে পাণ্ডব, এইভাবে তত্ত্বজ্ঞান লাভ করে তুমি আর মোহগ্রস্ত হবে না। কেমন ভাবে, কেমন ভাবে জ্ঞান লাভ করতে হবে, এইভাবে। একটা, ওই জন্য বলেছিলাম যে একটা শ্লোকের সাথে আরেকটা শ্লোক কানেক্টেড আছে। অর্থাৎ আমি আমার মতো করে তার কাছ থেকে, গুরুদেবের কাছ থেকে জ্ঞান লাভ করতে চাইলেও পারবো না। এইভাবে জ্ঞান লাভ করার চেষ্টা করবে। ভগবানই শিখিয়ে দিচ্ছেন, প্রথমে গিয়ে প্রণাম নিবেদন করবে, শূন্য হস্তে নয়, কিছু নিয়ে যাবে, তারপরে প্রশ্ন করবে, তারপরে তার সেবা করবে, সন্তুষ্ট করবে সেবা করে। এইভাবে তত্ত্বজ্ঞান লাভ করার চেষ্টা করবে অর্জুন। যারা এইভাবে তত্ত্বজ্ঞান লাভ যদি তুমি করো তাহলে তুমি আর মোহগ্রস্ত হবে না। কি বিষয়ে মোহগ্রস্ত, যেমন অর্জুনের মোহ কি, এ আমার মাতা, এ আমার পিতা, এ আমার ভ্রাতা, এদেরকে আমি হত্যা করতে পারবো না, এদের সাথে আমি খেলা করে বড় হয়েছি, এই গুরুদেবের কাছে আমি এত কিছু শিখেছি, গুরুদেব আমাকে কত ভালোবাসেন, পিতামহ ভীষ্ম আমাকে কত ভালোবাসেন, এই যে তোমার এই মোহ তৈরি হয়েছে অর্জুন, এই মোহ আর থাকবে না যদি তুমি এইভাবে জ্ঞান লাভ করো। তাহলে আমাদের জ্ঞান লাভ এইভাবে করতে হবে, নিজের মতো করে নয়।
শাস্ত্রের অনুযায়ী, শাস্ত্র মতো পরম্পরা অনুযায়ী জ্ঞান গ্রহণ করতে হবে। কেননা এই জ্ঞানের দ্বারা তুমি তো দর্শন করবে, যে এই জ্ঞানের দ্বারা তুমি কি দর্শন মানে কি, চোখে দেখাকে দর্শন নয়, এই জ্ঞানের দ্বারা দর্শন মানে আত্মা উপলব্ধি করতে পারবে। তুমি এইভাবে জ্ঞান লাভ করার মাধ্যমে আত্মা উপলব্ধি করতে পারবে যে সমস্ত জীবই আমার বিভিন্ন অংশ। আজ তোমার বিপরীত দিকে যারা দাঁড়িয়ে আছে আর তোমার পক্ষে যারা দাঁড়িয়ে আছে, সমস্ত জীব এমনকি তুমিও আমার অংশ। অর্থাৎ তারা সকলেই আমার এবং তারা আমাতে অবস্থিত, সকলেই আমার, কেউ আমার থেকে ভিন্ন নয়, সবাই সাথে আমার কানেক্টেড আছে, সবাই আমার সাথে যুক্ত আছে, আর তারা আমাতেই অবস্থান করছে, এই আমার মধ্যেই তারা সকলে অবস্থান করছে। অর্থাৎ সম্পূর্ণটা আমি। এই চরাচর বিশ্ব, আমরা তো শুধুমাত্র পৃথিবীটাকে জানি, পৃথিবীটা সম্পূর্ণ যদিও ঘুরে দেখিনি, কিন্তু পৃথিবী গ্রহটাকে আমরা পরিচিত আছি যেহেতু আমরা এখানে বাস করছি। বাকি আরও যত ব্রহ্মাণ্ড, পুরো ব্রহ্মাণ্ড এবং কি ব্রহ্মাণ্ডের বাইরে যা কিছু আছে, অর্থাৎ চিৎজগৎ আর জড়জগৎ, এই সম্পূর্ণটাই সম্পূর্ণ আমি। ওং পূর্ণমদঃ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে, আমি সম্পূর্ণ, আর তোমরা সবাই এই পূর্ণের মধ্যে রয়েছো, আমার মধ্যে রয়েছো, এর বাইরে আর কিছু নেই। ওকে, তাহলে দেখুন প্রত্যেকটা শব্দের অর্থ। যজ জ্ঞাত্বা, হে পাণ্ডব, এটা এখানে সম্বোধন পদ, অর্জুনকে বলছেন হে পাণ্ডব। যত জ্ঞাত্বা, যত জ্ঞাত্বা মানে যত মানে যে জ্ঞান, যে তত্ত্ব জ্ঞান। জ্ঞাত্বা, জ্ঞাত্বা মানে লাভ করলে। পুনঃ পুনরায়, এবং মোহম, পুনঃ মোহম এবং, তার পুনঃ এবং মোহম পুনরায়, পুনরায় এই যে তোমার মোহ উপস্থিত হয়েছে, এই তত্ত্বজ্ঞান যারাই লাভ করেছে আর একবার রিপিট হবে না তার মোহ, মোহ আর তার কোনোদিন আসবে না। তাই বলছেন পুনরায় এবং মোহম, এইরকম মোহ ন যাস্যসি, প্রাপ্ত হবে না, তুমি আর আর কোনোদিনও এইরকম মোহগ্রস্ত হবে না অর্জুন। যেন, যার দ্বারা অশেষানি ভূতানি, ভূতান্য শেষানি আছে, এটা সন্ধিটা ভেঙে দিলে কি হবে, ভূতানি যুক্ত অশেষানি, মানে অশেষানি ভূতানি। তাহলে যার দ্বারা অশেষানি, এই সমগ্র, সমগ্র মানে পৃথিবীটাকে বোঝানো হচ্ছে না, এই সমগ্রটা পূর্ণ, এই সমগ্র ভূতানি ভূতগণকে, কারণ আমরা যেমন পৃথিবীতে বাস করছি, পৃথিবীর জীব, সেরকম উপরের দিকে যারা যে সমস্ত গ্রহ আছে বা নিচের দিকে যে সমস্ত গ্রহগুলো আছে, সমস্ত গ্রহেই বিভিন্ন বিভিন্ন জীব বাস করছে, তো সমস্ত জীব আমার, আমার অংশ। তাই বলছেন এই সমস্ত জীবগণকে, ভূতানি মানে ভূতগণকে মানে জীবগণকে, আত্মনি নিজের আত্মাতে, অথময়ী দ্রক্ষসী, আগে আমার নিজের মধ্যে দর্শন করো, আর আমার পরে, অথ অথ মানে পরে, মই দ্রক্ষসী, মই দ্রক্ষসী মানে আমাতে পরমাত্মাকে দর্শন করবে। তাহলে কি বলছেন, নিজের মধ্যে আমাকে দর্শন করো, সর্বভূতে আর প্রত্যেকটা জীবের মধ্যে আত্মদর্শন করার চেষ্টা করো। তুমি যেমন একটা আত্মা, ঠিক সেরকম আজ তোমাকে যাদের সঙ্গে যুদ্ধ করতে হবে বা তোমার যারা পক্ষে দাঁড়িয়ে আছে, সবাই এক একটা জীবাত্মা। তাই কি বলছেন এখানে, এখানে জ্ঞানের ফলের কথা বলছেন। কি বললেন, বলছেন হে পাণ্ডব, এই যে জ্ঞান যারা যদি লাভ করতে পারো, কিভাবে, ওইভাবে গুরু পরম্পরা অনুসারে গুরুর কাছ থেকে প্রণিপাত, পরিপ্রশ্ন এবং সেবার মাধ্যমে গুরুদেবের কাছ থেকে যদি এই জ্ঞান যথাযথভাবে লাভ করতে পারো, অর্জুন তো ভগবানের কাছ থেকে ডাইরেক্ট পেয়ে যাচ্ছেন, কিন্তু অর্জুনেরকে শোনাচ্ছেন কেন, কারণ আমাদেরকে, আমরা কোথা থেকে জ্ঞান লাভ করব না, গুরুর কাছে যেতে হবে। এইভাবে তোমরাও জ্ঞান লাভ করো, এবং জ্ঞান লাভ করে এই দেহটা আলাদা আর আত্মা আলাদা, এই প্রথমে এই জ্ঞান লাভ করো। ওই জন্য আমরা প্রথমে সাংখ্যযোগে কি শিখেছি, দেহ আলাদা আত্মা আলাদা, দেহের মধ্যে আত্মা রয়েছে কিন্তু দেহটা আত্মা নয়, বা আত্মাটাই দেহ নয়, আত্মা আত্মা। তাই বলছেন দেহ হতে ভিন্ন আত্মা, আত্মা একটা ভিন্ন একটা চেতন পদার্থ, আর দেহটা জড় পদার্থ। এইরকম জ্ঞান লাভ করে কি করবে, তোমার আর মোহ থাকবে না। কেন থাকবে না,
কারণ তুমি, তোমার মোহ কি বিষয়ে? এই যে তোমার আত্মীয় স্বজনদেরকে বধ করতে হবে, এই বিষয়ে তোমার মোহ হয়েছে। আমাদেরও বিভিন্ন বিভিন্ন বিষয়ে মোহ থাকে। এ আমার পুত্র, এ আমার সন্তান, একে আমি বাইরে পাঠাতে পারবো না পড়াশোনা করতে, ও আমার কাছেই থাকুক, এরকম কিছু কিছু মা থাকে, যেতে দেয় না বাইরে। মোহ, এটা দেখানোর চেষ্টা করছে যে আমি আমার ছেলেকে কত ভালোবাসি, না, এটা মোহ। মোহবশত ছাড়তে পারছে না ছেলেকে। তো কি বলছেন, এই মোহ চলে যাবে যখন তুমি এইভাবে গুরুর কাছ থেকে আত্মজ্ঞান লাভ করার চেষ্টা করবে, তখন মোহ চলে যাবে। আর মোহ চলে গেলেই তখন তোমার কোন জ্ঞান হবে? আর এই দেহের জ্ঞান হবে না। এতক্ষণ কি হচ্ছিল? ছেলেটাকে ছাড়তে পারছিলে না কেন? কারণ দেহের সাথে ছেলেটাকে অ্যাটাচমেন্ট করে নিয়েছো। এই সম্পর্কটা কি আত্মার সাথে ছেলের সম্পর্ক না, দেহের সাথে আর একটা দেহের সম্পর্ক। অর্থাৎ তোমার যেহেতু ছেলে, তাই তুমি কি করছো? আমার ছেলে, দেহের সাথে কানেক্ট করে নিয়েছো। আর যদি আত্মা দেখো, তাহলে আমিও আত্মা, ও আত্মা, তাহলে আর কোনো কানেক্ট নেই, কানেকশন নেই। এই যে জড় কানেকশন, এইটা হচ্ছে মোহ। আর এই মোহ যখনই কেটে যাবে, তখন তোমার আত্মজ্ঞান হয়ে যাবে। তখন আর মোহ থাকবে না যে ওটা আমার পুত্র, ও আমার পুত্র হয়ে জন্মগ্রহণ করেছে, ও আমার পুত্র নয়। তাই ওর যেটা আবশ্যক কর্তব্য বা আমার যেটা কর্তব্য করা, করণীয়, উচিত ওর প্রতি, সেটা আমায় করতে হবে। তাই মোহ চলে গেলেই তুমি তখন আর বুঝতে পারবে অর্জুন যে এরা সবাই হচ্ছে এক একটা আত্মা। তাই তুমি প্রথমে কি করবে? আত্মজ্ঞান, অর্থাৎ দেহের থেকে ঊর্ধ্বে উত্থিত হয়ে আত্মজ্ঞান লাভ করার চেষ্টা করো এবং সমস্ত প্রাণীতে আত্মদর্শন করার চেষ্টা করো। আর নিজের মধ্যে কাকে দর্শন করার চেষ্টা করবে? পরমাত্মাকে দর্শন করার চেষ্টা করো, মানে আমাকে দর্শন করার চেষ্টা। আমি তোমার মধ্যেই আছি। ঠিক সেরকম আমাদের সবার মধ্যে, সবার দেহের মধ্যে আছেন ভগবান, তো সর্বত্র আছেন, বাইরে আছেন, ভেতরেও আছেন। কিন্তু নিজের মধ্যে সব সময় যে তুমি একা নও, আমি তোমার সাথেই বাস করছি, পরমাত্মা রূপে আছি। এইভাবে দর্শন করার চেষ্টা করো। কিন্তু এটা তখনই সম্ভব যদি এইভাবে কেউ গুরু পরম্পরা ক্রমে জ্ঞান লাভ করেছে এবং তদ্বিধি প্রণিপাত, পরিপ্রশ্ন এবং সেবার মাধ্যমে এইভাবে যদি তত্ত্বজ্ঞান লাভ করে, তাহলেই তার মোহ দূরীভূত হবে, না হলে নয়। অর্থাৎ কেউ যদি এটা মনে করে যে আমি গীতা পড়ে নেবো আর আমার মোহ চলে যাবে, কোনোদিনই যাবে না। পরম্পরাতে সবাইকে পড়তে হবে। নেক্সট, অপি চেদসি পাপেভ্যঃ সর্বেভ্যঃ পাপকৃত্যমঃ সর্বং জ্ঞানপ্লবেনৈব বৃজিনং সন্তরিষ্যসি। অপি চেদসি পাপেভ্যঃ সর্বেভ্যঃ পাপকৃত্যমঃ সর্বং জ্ঞানপ্লবেনৈব বৃজিনং সন্তরিষ্যসি। অনুবাদ, তুমি যদি সমস্ত পাপীদের থেকেও পাপিষ্ঠ বলে গণ্য হয়ে থাকো, তাহলেও এই জ্ঞান রূপ তরণীতে আরোহণ করে তুমি দুঃখ সমুদ্র পার হতে পারবে। যেটা বলছিলাম 4th অধ্যায় 36 নম্বর শ্লোক বলছে, তুমি যদি অর্জুন পাপীদের থেকেও পাপিষ্ঠ বলে গণ্য হয়ে থাকো, তাহলে আপনারা বা তোমরা এখন বলবে যে আমরা তো কত কত পাপ করেছি এখনো পর্যন্ত, তাহলে কি আমরা যদি এই শ্রীমদ্ ভাগবত গীতাকে আশ্রয় করে জ্ঞানরূপী নৌকাতে আরোহণ করি, তাহলে আমাদের পাপ নষ্ট হয়ে যাবে? ভালোই তো, তাহলে আমরা এতদিন পাপ করেছি, যা করেছি সব আমাদের কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। কিন্তু নষ্ট হওয়ার প্রসেসটা দেখতে হবে, যে কোন প্রসেসে নষ্ট হবে। প্রথমে কি হলো? গুরুর কাছে গিয়েছে, গুরুর কাছ থেকে শিক্ষা গ্রহণ করেছে, অর্থাৎ তত্ত্বজ্ঞান লাভ করেছে। তত্ত্বজ্ঞান লাভ করে ওর মোহ দূরীভূত হয়েছে। এর পরের শ্লোক এটা, ঠিক আছে, এটা দেখতে হবে। তাহলে কি বলছেন অর্জুন? তোমার মনে হচ্ছে কি আমার ভগবানের কাছ থেকে জ্ঞান লাভ করার পরে যুদ্ধ হয়েছে, না ভগবানের কাছ থেকে জ্ঞান লাভ করার আগে যুদ্ধ হয়ে গেছে? পরে যুদ্ধ হয়েছে। তার মানে অর্জুন যে সমস্ত তীর ধনুক দিয়ে এত এত মানুষের হত্যা করা হবে, এত এত মানুষ মারা যাবে, তারা কি হচ্ছে? হত্যাকাণ্ড পরে হচ্ছে, আগে জ্ঞান অর্জন হচ্ছে। জ্ঞান লাভ হয়ে গেছে, তত্ত্বজ্ঞান অর্জনের হয়ে গিয়েছে, তারপরে অর্জুন কি করছে? এতজন মানুষকে হত্যা করছে। তাহলে বলছে অর্জুন, তোমার যদি এরকম মনে হচ্ছে যে তুমি যদি সমস্ত পাপীদের থেকেও পাপিষ্ঠ বলে গণ্য হয়ে থাকো, তোমাকে তো বলবে এত এত জনকে অর্জুন মেরে দিয়েছে, হত্যা করেছে। অর্থাৎ পাপ কাজ, একজনকে হত্যা করে তো পাপ কাজ। তাহলে পাপীদের থেকেও যদি পাপিষ্ঠ বলে গণ্য হয়ে থাকো অর্জুন, কিন্তু এই যে তুমি জ্ঞান রূপী ও তরণীতে উঠে গিয়েছো,
অর্থাৎ আমার কাছ থেকে তত্ত্বজ্ঞান লাভ করে নিয়েছো, বা আপনারাও যারা গুরুর কাছ থেকে তত্ত্বজ্ঞান লাভ করে নেবেন, তো তখন এই জ্ঞানরূপী নৌকাতে আরোহণ করলেই তুমি দুঃখ সমুদ্র পার হয়ে যাবে অর্জুন। অর্থাৎ তোমার যে দুঃখ হবে, এরপরে তো দুঃখ হবে, যুদ্ধ করবে দুঃখ হবে, তো দুঃখ সমুদ্র তুমি পার হয়ে যাবে। কেন? কারণ তোমার ভেতরে জ্ঞান হয়ে গেছে, তত্ত্বজ্ঞান দর্শন হয়ে গেছে। তাই তো দেখুন 36 নম্বর, চেত। চেত অপি চেত অসি, চেদসি আছে, চেত যুক্ত অসি চেদসি। চেত, চেত মানে যদি। সর্বেভ্য অপি পাপেভ্য, সমস্ত পাপ থেকেও, মানে যত ধরনের পাপ আছে সব পাপ করা হয়ে গেছে। বলে যদি সমস্ত পাপী হতেও পাপ কৃত্যমহ, তুমি অধিকতর পাপী হও। বলে তুমি যত পাপীদের থেকেও পাপিষ্ঠ, যত পাপী আছে তাদের থেকেও যদি অধিকতর পাপী হও তুমি। কারণ আজকে যে হত্যাকাণ্ড চলবে এখানে এই কুরুক্ষেত্রের মাঠে, তো সেই হত্যাকাণ্ড, হত্যালীলাতে তুমি যদি পাপীদের থেকেও পাপিষ্ঠ বলে গণ্য হয়ে থাকো অর্জুন, তা হলেও পাপকৃত্যমহ মানে অধিক পাপী অসি হও, তাহলেও সর্বম বৃজিনম, সর্বম বৃজিনম মানে সমস্ত, বৃজিনম মানে পাপ রূপ সমুদ্র, মানে সমুদ্রকে পাপের সঙ্গে তুলনা করা হচ্ছে। সমুদ্রের আমরা এই কুল ওই কুল খুঁজে পাই না, তো বলছেন এরকম যদি পাপরূপী সমুদ্র থাকে, তারপরেও জ্ঞান প্লবে নইব, জ্ঞানরূপী নৌকাতে যদি কেউ উঠে যায়, নৌকাটাকে কি জ্ঞানরূপী নৌকা, অর্থাৎ এখানে নৌকা যেমন সমুদ্রের উপরে নৌকা, যদি নৌকাতে যদি উঠে যায় নৌকাটা, তাহলে সমুদ্রটা কি পাপ আর নৌকাটা কি জ্ঞান। ঠিক আছে, সমুদ্রটাকে পাপের সঙ্গে তুলনা করা হয়েছে, অর্থাৎ অধিক পাপ করে নিয়েছো, আর নৌকাটাকে জ্ঞানের সঙ্গে তুলনা করা হয়েছে, যে তত্ত্বজ্ঞান তুমি আমার কাছ থেকে লাভ করছো বা লাভ করলে, সেই জ্ঞানরূপী নৌকাতে যদি তুমি আরোহণ করো, তাহলে সন্তরিষ্য সে অনায়াসে তুমি কিন্তু পেরিয়ে যেতে পারবে, উত্তীর্ণ হয়ে যেতে পারবে। তাহলে কি হলো, চেত সর্বেভ্য অপি পাপেভ্য, যদি তুমি সমস্ত পাপীদের থেকেও পাপকৃত্যমহ অসি, পাপকৃত্যম অধিকতর পাপী অসি মানে হও, তাহলেও সর্বং সমস্ত, বৃজিনম পাপরূপ সমুদ্র থেকে, এই সমস্ত পাপ থেকে জ্ঞান প্লবে নইব, যদি কারোর জ্ঞান উদিত হয়ে গেছে, জ্ঞান দর্শন হয়ে গিয়েছে, তত্ত্বজ্ঞান লাভ হয়ে গিয়েছে, সেই তত্ত্বজ্ঞানের মাধ্যমে তত্ত্বজ্ঞান রূপী নৌকাতে আরোহণ করলেই সন্তরিশ্বসী তুমি অনায়াসে উত্তীর্ণ হয়ে যেতে পারবে অর্জুন, পার হয়ে যেতে পারবে। এখানে জ্ঞানের মহিমার কথা বর্ণনা করা হচ্ছে এই শ্লোকে। অর্থাৎ জ্ঞান কিরকম জ্ঞান, অর্থাৎ এই আমি যে জ্ঞান দিচ্ছি, এই জন্য ভগবান বলবেন পরে পরে যে এটা অত্যন্ত গোপনীয় জ্ঞান অর্জুন, তাই সবাই এটা লাভ করতে পারবে না। তাই জ্ঞানের মহিমা বলছেন ভগবান, এই জ্ঞান কত, তার মহিমা, তার তেজ কত। বলছে সমস্ত পাপীদের থেকেও যদি তুমি অধিক পাপ করে নাও, বলছে পাপ করলে কি অন্তঃকরণ, আচ্ছা আমরা তো জানি যে অন্তঃকরণ শুদ্ধ হলে সেই শুদ্ধ চিত্তে জ্ঞান জন্মায়, শুদ্ধ চিত্তে তো শুদ্ধ জ্ঞান উৎপন্ন হবে। আর যদি এত পাপ করে, তাহলে সে অন্তঃকরণ তো মলিন হয়ে যাবে। আমি এত পাপ করেছি আর মনটা আর ভালো থাকবে? ভালো থাকবে না। তাহলে সেই রকম একটা অশুদ্ধ মনে কিভাবে জ্ঞান উৎপন্ন হবে? কিন্তু দেখুন জ্ঞানের এমনই মহিমা যে একটু পরেই যুদ্ধ হবে, উপরন্তু অর্জুনের চিত্তও চঞ্চল ছিল, কিন্তু চিত্তকে স্থির হয়েছে, এখনো জ্ঞান গ্রহণ করছে ভগবানের কাছ থেকে। আর ভগবানের কাছ থেকে জ্ঞান অর্জন করে, অর্থাৎ এত প্রতিকূল পরিস্থিতিতেও জ্ঞান গ্রহণ করা সম্ভব। অর্জুন যুদ্ধক্ষেত্রে মানে যুদ্ধের পরিস্থিতিতে জ্ঞান অর্জন করেছেন, আর আমরা তো কুল এসি ঘরে বসেও ভগবদ গীতা শুনতে পাচ্ছি না। জ্ঞান অর্জন তো দূরে যাক, পরম্পরা শেখা তো দূরে যাক, এসি ঘরে বসেও 1 ঘন্টা আমরা গীতা পাঠ শুনতে পারবো না, এতই আমাদের অহংকার। তো বলছেন যে অর্জুনের তাহলে মনে প্রশ্ন হতে পারে যে এত এত পাপ করলে তো অন্তঃকরণ শুদ্ধ থাকবে না, তাহলে সেই শুদ্ধ যদি চিত্ত না হয়, তাহলে সেই শুদ্ধ চিত্তে জ্ঞান জন্মাবে কিভাবে? এই জন্য ভগবান বলছেন জ্ঞান জন্মাবে অর্জুন। এটাই জ্ঞানের মহিমা, যে যদি কেউ শত পাপও করে নেয়, মানে যত ধরনের পাপ আছে সমস্ত পাপও করে নেয়, তাহলেও যদি এই জ্ঞানের এমনই মহিমা, যদি কেউ এই জ্ঞান গ্রহণ করার চেষ্টা করে, তাহলে ধীরে 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 এই পাপরূপ সমুদ্র থেকে সে উত্তীর্ণ হয়ে যাবে, পেরিয়ে যাবে। কেবলমাত্র তাকে ওই নৌকাটাতে উঠতে হবে। নৌকাটাতে উঠতে হবে মানে কি, এই জ্ঞানটাকে গ্রহণ করার চেষ্টা করতে হবে, যেমন ভাবে তুমি লাভ করার চেষ্টা করছো। তোমারও তো প্রতিকূল পরিস্থিতি, অনুকূল তো নয়।
তোমারও চিত্ত চঞ্চল ছিল প্রথম অধ্যায়ে, দ্বিতীয় অধ্যায় থেকে তুমিও তো শান্তভাবে আমার জ্ঞানকে গ্রহণ করছো, চুপচাপ তো শুনছো আমার কথা। ঠিক সেরকম ভাবে শান্ত হয়ে জ্ঞানকে গ্রহণ করার চেষ্টা করতে হবে। ধীরে 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 মন আমাদের শুদ্ধ অটোমেটিক্যালি হয়ে যাবে। তো এইভাবে যদি আমরা জ্ঞান গ্রহণ করার চেষ্টা করি তাহলে কি হবে না, তাহলে আমাদের যে পাপ সেটা কি হবে, জ্ঞান রূপে অগ্নির দ্বারা নষ্ট হয়ে যাবে। জ্ঞান হচ্ছে অগ্নির মতো, অগ্নির কাছে যা থাকবে তাই পুড়িয়ে ছাই করে দেবে। ঠিক সেরকম জ্ঞানাগ্নি জ্ঞান রূপী অগ্নির দ্বারা দগ্ধ হয়ে যাবে। একটু পরেই বলবেন এই 37 নম্বর শ্লোকে ভগবান যে জ্ঞান হচ্ছে সামান্য জ্ঞান নয়, এই জ্ঞান অগ্নির মতো। আগুন যেমন সবকিছুকে পুড়িয়ে দেয়, ঠিক সেরকম সবকিছুকে পুড়িয়ে দেবে। তো দেখো 37 নম্বরটা দেখুন, যথৈধ্যাংসি সমৃদ্ধগ্নির ভস্মসাৎ কুরুতে অর্জুন, জ্ঞানাগ্নিঃ সর্বকর্মাণি ভস্মসাৎ কুরুতে তথা। যথৈধ্যাংসি সমৃদ্ধগ্নির ভস্মসাৎ কুরুতে অর্জুন, জ্ঞানাগ্নিঃ সর্বকর্মাণি ভস্মসাৎ কুরুতে তথা। অনুবাদ, প্রবল রূপে প্রজ্বলিত অগ্নি। তুমি যদি এখন প্রশ্ন করো অর্জুন যে এই জ্ঞান কিভাবে সমস্ত পাপকে নষ্ট করে দিতে পারছে, তো অর্জুন দেখো, প্রবল রূপে প্রজ্বলিত অগ্নি, এটা আমরা সবাই জানি আগুন। যে আগুন দাউ 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 করে জ্বলছে, সেই আগুন যেমন কাষ্ঠকে ভস্মসাৎ করে, সেই আগুনে যা দেবেন, সেই আগুনের চারপাশে যা থাকবে সব পুড়ে ছারখার করে দেবে পুড়িয়ে। হে অর্জুন, তেমনি এই জ্ঞানাগ্নিও, জ্ঞানাগ্নি মানে জ্ঞানরূপী অগ্নিও সমস্ত কর্মকে দগ্ধ করে ফেলে। সমস্ত কর্ম মানে এতদিন পর্যন্ত যা যা পাপ কাজ করেছো সেই পাপ কাজকে নষ্ট করে দেবে। এই জন্মেরটা নয়, এখন যেটা ভোগ করছেন বা এখন যে সমস্ত পাপগুলো আপনি করছেন সেটাকে কিন্তু দগ্ধ করবে না। এটা প্রারব্ধ করে এটা চলছে, এটা চলছে, এতদিন পর্যন্ত যা যা করেছো সেইগুলো কিন্তু দগ্ধ হয়ে যাবে। দেখুন এক একটা শব্দের অর্থ আগে বুঝে নিই। অর্জুন এখানে সম্বোধন পদ, হে অর্জুন। যথা, যথা মানে যেমন। সমৃদ্ধ অগ্নিঃ, এখানে অনেক সন্ধি জয়েন আছে। যথই ধাংসি মানে যথা যুক্ত এ ধাংসি, ঠিক আছে। সমৃদ্ধ অগ্নির ভস্মসাৎ, সমৃদ্ধ যুক্ত অগ্নিঃ যুক্ত ভস্মসাৎ, কুরুতের জন্য, কুরুতে যুক্ত অর্জুন। তো দেখুন, হে অর্জুন, যথা, যথা মানে যেমন। সমৃদ্ধ, সমৃদ্ধ মানে কি, যে আগুনটা দাউ দাউ করে জ্বলছে। প্রজ্বলিত, অগ্নিঃ মানে আগুন, প্রজ্বলিত আগুন, দাউ দাউ করে জ্বলছে যে আগুন, সেই আগুন কি করে, এ ধাংসি, এধাংসি, এধাংসি মানে কাঠগুলোকে, কাষ্ঠসমূহকে ভস্মসাৎ, ভস্ম করে দেয়। কুরুতে, কুরুতে মানে করে, তাহলে ভস্ম করে। তাহলে প্রজ্বলিত অগ্নি যেমন কাষ্ঠসমূহকে দগ্ধ করে, তথা তেমনি জ্ঞানাগ্নিঃ, জ্ঞানাগ্নি মানে জ্ঞানরূপী অগ্নিও সর্বকর্মাণি সমস্ত কর্মকে ভস্মসাৎ কুরুতে ভস্ম করে ফেলে। তেমনি সমস্ত কর্মকে জ্ঞানরূপী অগ্নিও দগ্ধ করে ফেলে। তাহলে কি বললেন, আগুন যেমন কাষ্ঠসমূহকে দগ্ধ করে ফেলে, কিরকম আগুন, প্রজ্বলিত আগুন, দাও দাও করে জ্বলছে যে আগুন, এরকম আগুন। ঠিক সেরকম জ্ঞানরূপী অগ্নিও, যার মধ্যে এই জ্ঞানের আগুন দাও দাও করে জ্বলছে, এই জ্ঞানকে যিনি অর্জন করে নিয়েছেন তত্ত্বজ্ঞানকে, সেই তত্ত্বজ্ঞানও কিন্তু তার যত পাপ করে ফেলেছে সেই পাপকে নষ্ট করে দেবে। তো দেখুন, তাহলে আগের শ্লোক থেকে আমরা কি জানলাম, যদি তুমি অত্যন্ত পাপীও হয়ে থাকো তাহলেও তোমার সমস্ত পাপকে কিন্তু এই জ্ঞান নষ্ট করে দেবে। এরপরের শ্লোকে কি বলছেন না, এই শ্লোকে বলা হচ্ছে যে জ্ঞানরূপী যে অগ্নি, সেই জ্ঞানরূপী অগ্নি কিন্তু কি করবে না, তোমার সমস্ত কর্মগুলোকে, সমস্ত কর্মগুলোকে মানে কোন কর্ম, যেটা সকাম কর্ম হোক বা বিকর্ম হোক, অকর্ম তো ভগবানের জন্য কর্ম, আর একটা হচ্ছে সকাম মানে পাপ কাজ আর পুণ্য কাজ, দুটোকেই নষ্ট করে দেবে জ্ঞানাগ্নি। দেখুন, তো এখানে অনেকের মনে হতে পারে যে সমুদ্রের সাথে কার তুলনা করা হয়েছিল, পাপ কর্মের, আর নৌকার সাথে কার তুলনা করা হয়েছিল, জ্ঞানের। এখন
সমুদ্রের সাথে আগে আমরা ইয়েতে দেখি সমুদ্র আর নৌকা। আপনি যদি সমুদ্রের উপরে নৌকাতে উঠে যান তাহলে নৌকাতে করে আপনি যে গন্তব্যস্থল সেখানে পৌঁছে গেলেন। সমুদ্রটা তো সমুদ্রই থাকলো, সমুদ্রটা চেঞ্জ হয়ে গেল না, সমুদ্রটা সমুদ্রই থাকবে। তাহলে তাহলে এখন কেউ এই উদাহরণটা শুনে এটা মনে করতে পারে তাহলে সমুদ্রকে কার সাথে তুলনা করেছিলাম? পাপের সাথে, আর নৌকাকে জ্ঞানের সাথে। তাহলে যে জ্ঞান গ্রহণ হয়ে গেছে যার, সে পারে পৌঁছে গেল, আর পাপগুলো কি তার থেকে গেল নাকি? সমুদ্রটা তো সমুদ্রই আছে, তাহলে পাপগুলো কি থেকে গেল? বলছে না। এই জন্যই বলেছি আমি, কি বললাম? প্রজ্বলিত অগ্নি। অর্থাৎ আমরা এখানে উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করছি, কিন্তু জ্ঞানরূপী নৌকাতে যদি কেউ ওঠে, এটা তো না নৌকা নয়, সামান্য নৌকা নয়। এই জ্ঞানটা এমনই জ্ঞান, এই জ্ঞান সাধারণ জ্ঞান নয়, নর্মাল জ্ঞান নয় অর্জুন। আমি যে জ্ঞান তোমাকে দিচ্ছি, এই জ্ঞান, এই অত্যন্ত গোপনীয় জ্ঞান অগ্নির মতো। অগ্নি যেমন সমস্ত কিছু পুড়িয়ে দেয়, অগ্নি যখন পুড়িয়ে দেয় তখন ছাই হয়ে যায়, সব ছাই হয়ে যায়। এত বড় একটা দেহ যখন পুড়িয়ে দেয় তখন একটা ভাঁড়ের মধ্যেই ভরে দেওয়া যায় ওই ছাইটাকে। তাহলে বলছেন এইরকম ছাই করে দেবে, পুড়িয়ে তো একেবারে ছাই, কিচ্ছু থাকবে না আর। তাই বলছেন যে যদি কেউ ওখানে যেমন সমুদ্রটা থেকে যাচ্ছে, তাই এমন মনে করে নিও না যে যিনি এই জ্ঞানকে গ্রহণ করে নিয়েছেন, যার জ্ঞান উৎপত্তি হয়ে গেছে, তার জ্ঞান উৎপত্তি হওয়ার পরেও, অর্থাৎ ওই সেই স্তরে যাওয়ার পরেও, সেই গন্তব্যস্থলে পৌঁছানোর পরেও তার মধ্যে পাপগুলো থেকে গেছে না, পাপ নষ্ট হয়ে গিয়েছে। ওই জ্ঞানরূপী অগ্নি সব কিছুকে পুড়িয়ে দিয়েছে। এই জন্যই অগ্নির দৃষ্টান্ত দিয়েছেন ভগবান, অগ্নির সাথে তুলনা করলেন যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। অর্থাৎ জ্ঞানরূপী অগ্নি সমস্ত পাপকে ভস্ম করে দিতে সক্ষম। কি পা কিরকম? আমরা বিকর্মকে তো বুঝলাম, ভগবান বলছেন পাপ কর্মকে পুড়িয়ে দিতে সক্ষম। সকাম কর্ম কোনগুলো? কি হয় আমাদের লাভ যদি আমরা ভালো কাজ করি? মানে এই জ্ঞান লাভ করার ফলে পাপ তো নষ্ট হয়, আরেকটা কি হয়? পুণ্য যেগুলো করেছি, পুণ্যের ফলে কি করেছি? অনেক আমরা ভালো ভালো কাজ করে ফেলেছি এতদিন পর্যন্ত, সেই ভালো কাজের তো একটা ফল আছে। ভালো কাজের ফলে কি লাভ হয়? 4টি জিনিস লাভ হয় পুণ্যকর্মের ফলে। সকাম কর্ম করার ফলে কি কি, কে বলতে পারবে? জন্ম ঐশ্বর্য শ্রুত শ্রেভি, জন্ম, উচ্চকুলে জন্ম লাভ হবে। উচ্চকুলে মানে কি? আমি চ্যাটার্জি, আমি মুখার্জি, এরকম বলেন যারা চ্যাটার্জি মুখার্জি, তারা এরকম বলেন আমি চ্যাটার্জি, জানেন আপনি, আমি মুখার্জি, এটা অহংকার। আপনার তো অনেক ভাগ্য ভালো যে আপনি আপনাকে মানে উচ্চ জায়গাতে জন্ম নিয়ে নিয়েছেন, এরপরে তো আরো ভালো সুযোগ যে ভগবানকে লাভ করার, কিন্তু আমরা সেটা না করে ওই উচ্চ বংশে জন্মগ্রহণ করার জন্য অহংকার করি। কিন্তু এটা আমি আমার পুণ্যকর্মের ফলে পেয়েছি। তো তার একটা নর্মাল ব্যক্তিকে গীতা বোঝানো যতটা সহজ হয়, এই চ্যাটার্জি মুখার্জি ভট্টাচার্যদেরকে গীতা বোঝানো অনেক কষ্টকর, কারণ তারা ওই যে এরকম একজন ব্যক্তির কাছ থেকে আমি গীতা শুনবো। ভক্ত তো আর চ্যাটার্জি মুখার্জি হবে না, ও অচ্যুত গোত্রের, ওর কোনো ইয়ে নেই, ও তো দাস, ওর নামের পিছনে দাস আছে, বা মেয়ে হলে নামের পিছনে দাসী আছে, এরকম একজন দাস দাসীর কাছ থেকে আমি শুনবো নাকি? এই হচ্ছে অহংকার। তো এই তারা বলবে আমি ব্রাহ্মণ ঘরের ছেলে, দেখেছো আমার পইতে, আর তুমি আমাকে জ্ঞান দিতে আসছো, আমি সব জানি শাস্ত্র এসে। এই হচ্ছে উচ্চকুলে জন্মগ্রহণ করার ফল। মানে আমরা সেটাকে ভালো ছিল, আমরা যদি এটাকে সৎ কাজে লাগিয়ে দিতে পারতাম, অর্থাৎ ভগবানের জন্য কাজ করতে পারতাম, তাহলে এই জায়গা থেকে ভগবানকে লাভ করা অত্যন্ত সহজ বিষয় ছিল। কারণ আমি ভালো একটা জায়গা দিয়ে দিয়েছে, ভালো একটা প্ল্যাটফর্ম দিয়েছে ভগবান আমাকে। অন্যান্য সাধারণ মানুষের মতো আমার জীবনযাপন নয়, আমি একটা ভালো জায়গায় আছি, সেখান থেকে আমার অপরকে শেখানো উচিত ছিল। তার কাজ কি ব্রাহ্মণের? যারা চ্যাটার্জি মুখার্জি ভট্টাচার্য, অধ্যয়ন করা উচিত, শাস্ত্র অধ্যয়ন করা উচিত, সেটা পড়ে নিজে অপরকে বোঝানো উচিত। কয়জন করছে? যজন করা উচিত, যাজন করা উচিত, দান করা উচিত, প্রতিগ্রহ করা উচিত, কয়জন করছে? তাহলে আপনি আপনার ওই টাইটেলের কেন অসৎ ব্যবহার করছেন? কিসের এত অহংকার যখন কাজগুলো করছেন না? কাজগুলো করার পরেও যদি অহংকার হয় তাহলেও সত্যগুণে আছেন আপনি। মানে যারা এরকম ব্রাহ্মণ শাস্ত্র অধ্যয়ন করছেন, অপরকে শেখাচ্ছেনও, যা যা কাজ ব্রাহ্মণে যে 6টি কাজ করছেন, তারপরে যদি অহংকার চলে আসে, সেটা সত্যগুণে আছেন তিনি, তখনও তো তিনি নির্গুণ হতে পারেননি, ভগবানকে লাভ করার যোগ্যতায় পৌঁছাতে পারেননি, কিন্তু সত্যগুণে আছেন, অর্থাৎ তিনি লাভ করতে পারবেন।
সত্যগুণে দুটো জিনিস হয়, একটা হচ্ছে কি অত্যন্ত সুখ লাভ হবে, আর জ্ঞানের অহংকার থাকবে, কারণ ও সুখী থাকবে সবসময় সত্যগুণে, আর জ্ঞানের অহংকার থাকবে আমি অনেক জানি, কিন্তু তা সত্ত্বেও সত্যগুণে আছে, তাই ভগবানকে লাভ করার চান্স আছে ওখানে। কিন্তু এদের চান্সই নেই, এই যারা মিথ্যা অহংকারে মানে টাইটেলের অহংকারে গর্বিত হয়ে থাকে, কোনো কাজ না করে উল্টো পাল্টা কাজ করবে, আর মিথ্যা জ্ঞানের অহংকারে দাম্ভিকতা প্রকাশ করবে, তাই সাবধান হওয়া উচিত। তো এই জন্য উচ্চকুলে ভগবান জন্ম দেননি, তাকে লাভ যাতে করতে পারেন তার জন্য একটা ভালো সুন্দর আপনাকে জায়গায় জন্ম দিয়েছেন। 2 নম্বর কি লাভ হয়? ঐশ্বর্য, প্রচুর টাকা পয়সা হবে তার। যার প্রচুর টাকা পয়সা আছে তার কাছে যদি কৃষ্ণ ভক্তির প্রচার করা খুব ডিফিকাল্ট। এখন সময় নেই আমার, এখন আমার ইনকাম করার সময়, আমার কত কত ব্যবসা, কোটি কোটি টাকা, ভোগ করবো কোথায়? না আপনাদের ওই গীতা পড়ে নিরামিষ টিরামিষ খাবো নাকি? এখন থেকে খাবো না। তো আপনারা খেতে পান না, আপনারা হরিনাম করুন, আপনাদেরকে আশ্রমে থাকতে খেতে পান না, এই ধরনেরই কথা বলে। আপনারা খেতে পান না, আপনাদের দরকার ওইসব আশ্রমে যাওয়ার, আপনাদের দরকার এই সমস্ত হরিনামের, আমাদের দরকার নেই। এটা হচ্ছে ঐশ্বর্যের অহংকার। ওর ঐশ্বর্য গর্বে অত্যন্ত অহংকারী হয়ে গিয়েছে, টাকা দিয়ে আমি সব কিছু করতে পারি। নেক্সট, শ্রুত। শ্রুত মানে কি? বিদ্যা। সে অনেক বিদ্যার অধিকারী হবে। বিদ্যা মানে কি? তার অনেক ভালো ভালো ডিগ্রি অর্জন করতে পারবে, যেমন ধরো ডক্টর, MBBS, বিজ্ঞানী, IPS, IAS, নিট পরীক্ষায় যেগুলো হয়, তো মানে কি ভালো ভালো বিদ্যার অধিকারী, অনেক অনেক ডিগ্রি, MPhil, PhD ইত্যাদি ইত্যাদি। আর এই বিদ্যার অহংকার থাকবে তার, কি বলবে সে? আমি বিজ্ঞানী, আমি ডক্টর, আমি জীবন বাঁচিয়ে দিতে পারি ইত্যাদির অহংকারেই গর্বিত হয়ে থাকবে। আর ওর এই যে এই ভালো ভালো প্ল্যাটফর্মগুলো ভগবান দিয়েছেন যাতে ও আমাকে প্রাপ্ত করাটা আরো সহজ হয়। যে একটা ক্যারিয়ারে মানে অলরেডি একটা জায়গাতে পৌঁছে গিয়েছে, ধরুন ডক্টর, সে ডাক্তারি করছে, তাহলে তার যতবার ও ধরুন একটা অপারেশনে যাবে, ও যদি চায় যে আমি ঈশ্বরকে প্রার্থনা করে অপারেশন করবো, পারে করতে। ও প্রত্যেকটা কাজে ভগবানকে যুক্ত করতে পারে, কারণ ওর আর অন্য তো কোনো কাজ নেই, ওর প্রফেশন হচ্ছে ডাক্তার, ব্যাস। ও সারাদিন রাত মানে 24, ওই যে যতক্ষণ ও হসপিটালে থাকবে, 8 ঘন্টা ডিউটি হোক, 12 ঘন্টা ডিউটি হোক, সেই ঘন্টাটা ওকে কী করতে হবে? পেশেন্টকে দেখাশোনা করতে হবে। তো প্রত্যেকটা জায়গাতে ও কিন্তু ঈশ্বরকে কিন্তু আরাধনা করতে পারে, এমনকি বাড়িতে এসেও করতে পারে, কিন্তু সেটা করে না। কেন? কারণ আমরা তখন ওই ডিগ্রির অন্ধকারে ডুবে থাকি। আর কি? শ্রী। শ্রী মানে সৌন্দর্য, বাস। এইটা তো হচ্ছে, আর কিছু বলার নেই, যে সুন্দর দেখতে বা সুন্দরী দেখতে হয়ে গেল। আমার পেছনে কত লোক দৌড়াবে বলে এখন না আমি কোথায় এই রূপচর্চা ত্যাগ করে আমি এখন এই গীতা নিয়ে বসবো নাকি? এই তো সুযোগ। সারাদিন রূপকে আয়নাতে কতবার দেখবে, দেখবে আমার পেছনে কত ছেলে ঘুরে বেড়াচ্ছে, মেয়ে হলে দেখবে আমার পেছনে ছেলে, আর ছেলে হলে দেখবে আমার পেছনে কত মেয়ে ঘুরে বেড়াচ্ছে, ব্যাস হয়ে গেল, ভগবানকে সেবা করা চুলোয় উঠে গিয়েছে। তো এই যে পুণ্য কর্ম করার ফলে যে 4টে জিনিস আপনি লাভ করছেন, জন্ম, ঐশ্বর্য, শ্রুত, এবং শ্রুত মানে কি? বিদ্যা, আর শ্রী সৌন্দর্য, এইগুলো ভগবত ভক্তির পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে, করতে দিচ্ছে না ভক্তি আপনাকে। সেই জন্য ভগবান বলছেন এই জ্ঞানরূপী অগ্নি অর্জুন কেমন? এইগুলোকেও নষ্ট করে দেবে। অর্থাৎ এই অহংকার যে উৎপন্ন হয়েছিল জন্ম, ঐশ্বর্য, শ্রুতশ্রী লাভ করার ফলে, এই সকাম কর্ম পুণ্যকর্মটাকেও নষ্ট করে দেবে, আর সমস্ত পাপকেও নষ্ট করে দেবে। নেক্সট, ন হি জ্ঞানেন সদৃশং পবিত্রম ইহ বিদ্যতে তৎস্বয়ং যোগ সংসিদ্ধ কালেনাত্মনি বিন্দ্যতি। ন হি জ্ঞানেন সদৃশং পবিত্রম ইহ বিদ্যতে তৎস্বয়ং যোগ সংসিদ্ধ কালেনাত্মনি বিন্দ্যতি। অনুবাদ: এই জগতে চিন্ময় জ্ঞানের মতো পবিত্র আর কিছুই নেই অর্জুন, জ্ঞানের মতো পবিত্র আর কিছু নেই। অর্থাৎ
যা যে একবার চেষ্টা করে কোনো রকমে ধীরে 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 এই শুদ্ধ জ্ঞান একবার হৃদয়ে ধারণ করতে পারবে, তো সে পবিত্র হয়ে গেল। পবিত্র কাকে করবেন আপনি? দেহটাকে? দেহটা তো এখানে থেকে যাবে। আত্মা, আত্মা পবিত্র নেই বলেই, আত্মা পবিত্র, আত্মা স্বয়ং পবিত্র, আত্মা অপবিত্র নয়, কিন্তু আপনি দূষিত করছেন। যতগুলো আপনি যে কাজগুলো করছেন সেই কাজগুলোর দ্বারা আত্মাকে এক একটা দেহ ধারণ করতে হচ্ছে, ব্যাস আত্মাকে বন্ধনে থাকতে হচ্ছে, একটা দেহের মধ্যে ওকে আবদ্ধ হয়ে থাকতে হচ্ছে, ও তো যেতে পারছে না চিৎ জগতে। আর আত্মাটাই তো আপনি, আপনি নিজেই নিজেকে এমন ভাবে বদ্ধ করছেন, যেতেই পারছেন না। তাই বলছেন এই জগতে জ্ঞানের মতো পবিত্র কিছুই নেই, পবিত্র করতে হবে। এই জ্ঞান সমস্ত যোগের পরিপক্ক ফল। ভগবত ভক্তি অনুশীলনের মাধ্যমে যিনি সেই জ্ঞান আয়ত্ত করেছেন, তিনি কালক্রমে আত্মায় পরা শান্তি লাভ করেন। দেখুন, ইহলোকে, ইহলোকে ইহ, ইহ জ্ঞানেন সদৃশং পবিত্রং নহি বিদ্যতে। ইহ, ইহ মানে ইহলোকে, ইহলোকে মানে এই জগতে। জ্ঞানের সদৃশং, জ্ঞানের মতো, জ্ঞানের তুল্য, জ্ঞানের সমান, পবিত্রম অত্যন্ত শুদ্ধ, নহে আর কিছুই নেই। এই জগতে জ্ঞানের মতো পবিত্র আর কিছু নেই। আর কি? দ্বিতীয় লাইনে কি বলছেন? তৎ, তাই অর্জুন তুমি কি করবে? তৎ, সেই তত্ত্ব জ্ঞানকে কালেন, কালেন মানে কালক্রমে। এমন নয় যে আমি একদিনে বলে দিলাম আর আপনাদের জ্ঞান হয়ে গেল, না। অর্জুনকেও শুনতে হয়েছে ৪৫ মিনিট ধরে। আমাদেরকে জন্ম জন্ম ধরে শুনতে হবে, বারবার বারবার ধরে শুনতে 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 কত জন্মের পর যে চিত্তে জ্ঞান উৎপন্ন হবে, শুদ্ধ জ্ঞান, আমরাও জানি না। কিন্তু অর্জুনের হয়ে গিয়েছে ৪৫ মিনিটে। তো সেই কিন্তু শুনতে হয়েছে ৪৫ মিনিটটাও কম সময় নয়, শুনতে হয়েছে। অর্থাৎ মানেটা কি? মানে হচ্ছে যে কালক্রমে একটা প্রসেস নিতে হবে আপনাকে। কাল মানে সময়। সেই তত্ত্বজ্ঞান কালক্রমে লাভ করার চেষ্টা করতে হবে, পরম্পরাক্রমে লাভ করো। আর সময় নিয়ে ধৈর্য ধরে ধীরে 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 যুক্ত থাকো, সংযোগ থেকে বিচ্ছিন্ন হয়ে যেও না। যাকে আশ্রয় করেছো তাকে ধরে রাখো। আর যতটা শিখবে সেটাকে ভুলে যেও না। ওই জন্যই কি করতে হয়? নিজেকে পড়তে হয়। কি অভ্যাস! আমরা এখনো আসিনি ষষ্ঠ অধ্যায়ে। ষষ্ঠ অধ্যায়ে ভগবান বলবেন অভ্যাস, অভ্যাস করবে। অর্থাৎ এমন নয় আমাদের গীতা পড়লাম আর তাকে তুলে দিলাম, যেটা আপনাদের হচ্ছে। কেউ মানে দেখছি আমি সিনসিয়ার নও তোমরা, পড়ছি না পড়ছি, শুনছি না শুনছি, এরকম একটা ব্যাপার। যেমন একটা গাছ ছাড়া গা ছাড়া ভাব প্রত্যেককে, কোনো রেসপন্স নেই। এতজনকে যে আমি মেসেজ করেছি জন্মাষ্টমীর, খুব কম জন আমাকে মেসেজের রিপ্লাই দিয়েছে, ধন্যবাদ জানিয়েছে। এইটুকুও ম্যানার্স নেই যে একটা মেসেজ করছেন ম্যাডাম, তার একটা উত্তর দেওয়া উচিত। এই কমন সেন্সটাও তৈরি হয়নি এখন। যাই হোক, কালক্রমে হবে এই আশা রাখি। ভগবান বলছেন একদিনে সবার কিছুই হয় না, তো ধীরে ধীরে আমি সবারই আশা রাখবো ধীরে ধীরে হবে। সেই তত্ত্বজ্ঞান কালেন কালক্রমে যোগ সংসিদ্ধ। যোগ সংসিদ্ধ মানে যোগের ফলে সিদ্ধপ্রাপ্ত হয়েছেন যিনি, সেই ব্যক্তিকে বলা হচ্ছে যোগ সংসিদ্ধ। কি বললাম? যোগের ফলে, যোগের ফলে সিদ্ধি লাভ করেছেন যিনি। যোগের ফলে, কোন যোগের ফলে? এই জ্ঞান ও যোগ, জ্ঞান লাভ করার দ্বারা সিদ্ধ প্রাপ্ত করেছেন যিনি। সিদ্ধি মানে এই জ্ঞানকে প্রাপ্ত করেছেন যিনি, তিনি হলেন যোগ সংসিদ্ধ। তিনি কি করেন? আত্মনি, নিজের অন্তঃকরণে স্বয়ং বিন্দতি, নিজেকে লাভ করতে পারেন, নিজেই নিজেকে আবিষ্কার করতে পারেন। কে আমি, আমার তার সাথে কি সম্পর্ক, কি আমার করণীয়। তো তিনি কি করতে পারেন? নিজেকে চিনতে পারেন। অর্থাৎ আমি জানি তো এটা যে আমি আত্মা, এটা আমরা সবাই এতদিনে জেনে গিয়েছি, কিন্তু সেই আত্মা বিষয়ে কতক্ষণ আমাদের চিন্তা মাথাতে ঘুরছে, সবসময় দেহেকেই চিন্তা করছি আমরা। তাই বলছেন এটা তো সহজ বিষয় নয়, ধীরে 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 হবে। কিন্তু তাও হবে কখন? যদি আপনি অভ্যাস, নিরন্তর অভ্যাস করতে হবে প্রতিদিন। একদিনও বাদ গেলে হবে না, প্রতিদিন। কেউ পড়াক কেউ না পড়াক, আমাকে নিজেকে কিন্তু এগিয়ে যেতে হবে। ওকে, তাহলে এখানে কি বলছেন এই শ্লোকে?
বলছেন এই জগতে এই যত যোগের কথা বলা হয়েছে, আমরা একটু এই চতুর্থ অধ্যায়ে পেয়েছি বিভিন্ন ধরনের যজ্ঞের কথা বলেছেন। ব্রহ্মযজ্ঞ, তপযজ্ঞ, দানযজ্ঞ, দ্রব্যযজ্ঞ, তারপর যারা ব্রহ্মচারী তাদের যজ্ঞ কেমন হয়, সন্ন্যাসী তাদের যজ্ঞ কেমন হয়, বিভিন্ন ধরনের যজ্ঞের কথা ভগবান বলেছেন। তো বলছেন এই যে যত ধরনের যজ্ঞের কথা বা যোগের কথা পড়ে এলে অর্জুন, এই সমস্ত যজ্ঞের মধ্যে জ্ঞান ও যজ্ঞ হলো শ্রেষ্ঠ। জ্ঞান, এই জ্ঞান, এই চিন্ময় জ্ঞান শ্রেষ্ঠ। কেন? কারণ এই জ্ঞান পবিত্র করে আমাদেরকে, আমাকে পবিত্র করবে, শুদ্ধ করবে, এই জন্য এই জ্ঞান শ্রেষ্ঠ। এই জ্ঞান অত্যন্ত সুলভ নয়, কিন্তু এই জ্ঞান যে তাড়াতাড়ি আমি লাভ করে নেব, একদিন পরে, এক মাস পরে, এক বছর পরে, কার যে কখন হবে সেটা, যেমন অর্জুনের 45 মিনিটে হয়েছে, কারোর একদিনে হতে পারে, কারোর তৎক্ষণাৎ হয়ে যেতে পারে। যেমন প্রহ্লাদ মহারাজ বা ধ্রুব মহারাজ 6 মাস লেগেছে, 6 মাস তপস্যা করার পরে অর্জন করতে পেরেছেন ভগবানের এই শুদ্ধ জ্ঞান। তো বলছেন এই জ্ঞান সকলের পক্ষে সুলভ নয়, লাভ করা এত সহজ নয়, কিন্তু হ্যাঁ এমন নয় যে লাভ করাই যাবে না, যাবে ধীরে ধীরে, কালক্রমে ধীরে ধীরে নিষ্কাম কর্মযোগের দ্বারা ধীরে ধীরে চিত্তশুদ্ধ হবে, চিত্তশুদ্ধ হলে ধীরে 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 জ্ঞান উদিত হয়ে যাবে। আরেকটা কি, অপরিপক্ক অবস্থায় কিন্তু এই জ্ঞান লাভ হবে না, পরিপক্ক হতে হবে। এই জন্য বলছেন এই জ্ঞান কি উৎকৃষ্ট ফল, অপরিপক্ক অবস্থায় লাভ হয় না, অর্থাৎ নিজেকে পরিপক্ক করার চেষ্টা করো। এই জন্যই গুরুত্ব প্রয়োজন, গুরু তোমাকে পরিপক্ক করে দেবে। গুরু কথার মানে কি? গুরুতে কি আছে? গ আছে, র আছে আর উ আছে না, গ, র আর উকার। গ মানে কি? যিনি সিদ্ধি দান করেন, সিদ্ধি দান করতে পারেন। আচ্ছা, র মানে কি? যিনি পাপকে নষ্ট করে দিতে পারেন। আর উ মানে কি? যিনি আলোক সন্ধান দিতে পারেন। অর্থাৎ যিনি তোমাকে প্রথমে কি করবেন, তুমি গেলে গুরুর কাছে, তোমার মধ্যে যে পাপগুলো আছে সেটাকে আগে নষ্ট করে দেবেন, তারপর কি করবেন? পড়াবেন, শাস্ত্র শোনাবেন, সেটাকে নিরন্তর অভ্যাসের দ্বারা পরীক্ষা নেবেন, তারপরে তোমাকে কি করবেন? যে সিদ্ধি লাভ করিয়ে দেবেন তোমাকে, অর্থাৎ তার সাথে কানেক্ট করে দেবেন। তো এই জন্য বলছেন যে অপরিপক্ক অবস্থায়, আমরা সবাই অপরিপক্ক, যাদেরই এখনো পর্যন্ত গুরু গ্রহণ হয়নি, সদ্গুরু গ্রহণ হয়নি, তারা সবাই অপরিপক্ক অবস্থায় আছে। আর অপরিপক্ক অবস্থায় জ্ঞান লাভ করা যায় না, একটা প্রসেসে আসতে হবে। আর প্রসেসটাকে ধীরে 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 যদি ওই প্রসেসে থাকি তাহলে লাভ হয়ে যাবে। কেমন ব্যাপারটা? যেমন তোমরা সকলে কলেজে পড়ছো, এইচএস দেওয়ার পর যখন তোমরা কলেজে ভর্তি হলে, তখন তোমরা কলেজে যে কি পড়তে হবে কি না পড়তে হবে কিছুই জানো না, কেমন করে ডিগ্রি লাভ করব। কিন্তু তোমরা সবাই জানো যে কি হবে না, এই 3 বছর পর আমি কিন্তু একটা ডিগ্রি পাবো। ধীরে 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 তুমি 3টা বছর অতিক্রম করতে হবে, তোমাকে 6টা সেমিস্টার দিতে হবে। তাহলে কি হলো, তুমি ঢুকলে, শিক্ষাগুরুরা কি করছেন? পড়াচ্ছেন, পড়ে তোমার মধ্যে যে অজ্ঞানতা ছিল সেটাকে দূর করার চেষ্টা করছেন। অজ্ঞানতা এই নয় যে তুমি কাছে এলে আর তোমাকে এরকম করে ঝাড়ার চেষ্টা করছে, এই যা রে যা, অজ্ঞানতা এরকম নয় ব্যাপারটা। অটোমেটিক্যালি তোমার মধ্যে অজ্ঞান মানে কি? যেটা তুমি জানো না, এলে তুমি যেটা এতদিন জানো না সেটা ধীরে 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 জানছো, জানার পর কি হলো? সিদ্ধি লাভ করবে তুমি। এবার কবে সিদ্ধি লাভ হলো? 3 বছর পর, 6টা সেমিস্টার দেওয়ার পর তুমি একটা ডিগ্রি পাচ্ছ। ঠিক সেই রকমই সদ্য হয় না, তো অপরিপক্ক অবস্থায় হবে না, কিন্তু জ্ঞান ধীরে 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 তুমি পরিপক্ক হয়ে লাভ করতে পারবে। আর কি বলছেন? এমন অনেকে আছে যারা বলবে যে তাহলে আমি তো এই তো দীক্ষা নিয়ে নিয়েছি, সন্ন্যাস গ্রহণ করে নিয়েছি, তাহলে এই জ্ঞান লাভ হয়ে যাবে না। সন্ন্যাস গ্রহণ করে নিলেই যে হয়ে যাবে এমনটাও নয়, কিন্তু এই জন্য বলে দিয়েছেন একটাই কথা এখানে যুক্ত করে যাবে, কালেন, ধীরে ধীরে হয়ে যাবে, কিন্তু কার যে কখন হবে সেটা বলা যাবে না। তাই এমন কেউ যেন না ভেবে নেয় যে আমি তাহলে তো সন্ন্যাস গ্রহণ করে নিয়েছি, এবার তো আমার জ্ঞান অর্জন হয়ে গেছে। না, সন্ন্যাসটা জ্ঞান অর্জন করার লক্ষণ নয়। জ্ঞান অর্জন ধীরে ধীরে গুরু পরম্পরাক্রমে, যারা গুরুর কাছ থেকে জ্ঞান গ্রহণ করছেন, এইভাবে পরম্পরাক্রমে যখন ধীরে ধীরে এই জ্ঞানও প্রাপ্ত করবে। নেক্সট যাই। এরপরে শ্লোকে বলছেন তাহলে কখন সাধক এই জ্ঞান লাভ করবেন, কিরকম অবস্থা থাকতে হবে তার।
এই জ্ঞানকে লাভ করতে হলে কি বলছেন দেখুন, আজ একটু আমাকে সময় দাও, কারণ আজ শেষ করে দিই, পরের দিন থেকে যেহেতু নতুনটা আরম্ভ করব, নতুন অধ্যায়। শ্রদ্ধাবান লভতে জ্ঞানম তৎপরঃ সংযতেন্দ্রিয়ঃ জ্ঞানং লব্ধা পরাং শান্তিম অচিরেনাধিগচ্ছতি। শ্রদ্ধাবান লভতে জ্ঞানম তৎপরঃ সংযতেন্দ্রিয়ঃ জ্ঞানং লব্ধা পরাং শান্তিম অচিরেনাধিগচ্ছতি। অনুবাদ: শ্রদ্ধাবান, সংযতেন্দ্রিয় ও তৎপর হয়ে চিন্ময় তত্ত্বজ্ঞানে শ্রদ্ধাবান ব্যক্তি এই জ্ঞান লাভ করেন। সেই দিব্য জ্ঞান লাভ করে তিনি অচিরেই পরম শান্তি প্রাপ্ত হন। তাহলে কি বলছেন, কি কি হতে হবে যে এই জ্ঞান লাভ করার জন্য, তার যোগ্যতা কি চাই? আগের শ্লোকে কি বললেন? আগের শ্লোকে বললেন জ্ঞান পবিত্র তো করে দেবে, জ্ঞান পবিত্র করে দেবে। কিন্তু জ্ঞান যে পবিত্র করবে, কাকে পবিত্র করবে? সবাইকে না, সবাই তো নিতেই পারবে না এই জ্ঞান। তো কেন নিতে পারে না? তার মধ্যেই তিনটা গুণ নেই, যে তিনটা গুণ এই শ্লোকে বলা হচ্ছে। তিনটি জিনিস থাকতে হবে তার মধ্যে, তবেই সেই জ্ঞান লাভ করতে পারবে। কি কি? এক হচ্ছে তৎপর, সংযত ইন্দ্রিয়। তৎপর, সংযত ইন্দ্রিয়। দেখো কি বলছেন, যে কেমন ভাবে শ্রদ্ধাবান আর শ্রদ্ধাবান। তৎপর, সংযত ইন্দ্রিয়, শ্রদ্ধাবান ব্যক্তি এই জ্ঞান লাভ করতে পারবেন। তো প্রত্যেকটা শব্দের অর্থ দেখে নিয়ে আগে কি বলছেন। তৎপরহ মানে কি? একনিষ্ঠ। কেবলমাত্র যারা একনিষ্ঠ থাকে, এটা খুব প্রয়োজন, একনিষ্ঠ হওয়া। একনিষ্ঠ মানে একজনকেই সেবা করা। এমন নয় যে এখন আমি তাহলে কি মহাদেবের ইয়েতে জল ঢালতে যাব না, যেমন জল ঢালছে এখন, সেটা তো একদিন দুদিন তিন দিনের ব্যাপার। এখানে কথা চলছে বাড়িতে আপনি যে বিগ্রহের সেবা করছেন, নিত্য সেবা প্রতিদিন, সেটা একজন হওয়া উচিত। একজন না হলে কি হয়, আমাকে তো প্রত্যেককেই সেবা করতে হবে। আমি যদি মা কালীকে রাখি, মা দুর্গাকে রাখি, তাদেরকেও তো সেবা করতে হবে। এমন নয় তাদেরকে আমি তার কাছে একটি বাতাসা ধরিয়ে দিয়ে এলাম, এটা তো সেবা নয়। তার একটা পূজার বিধি আছে, তার নির্দিষ্ট টাইমে একটা ভোগ লাগানোর পদ্ধতি আছে। কতজনকে এইভাবে আলাদা আলাদা করে আপনি নিত্য সেবা করবেন? এই জন্য একনিষ্ঠ হওয়া উচিত। যাকেই করবেন একজনকে, নিত্য সেবার কথা বলা হচ্ছে। আচ্ছা, তদ একনিষ্ঠ, একনিষ্ঠ হও। আর কি বলছেন ভগবান? সংযত ইন্দ্রিয়, ইন্দ্রিয়গুলোকে সংযত করো। আর কি? শ্রদ্ধাবান। এই তিনটি কন্ডিশন যদি থাকে, তাহলে তিনি জ্ঞানং লভতে, জ্ঞান লাভ করতে পারেন। জ্ঞানং লব্ধা, জ্ঞান লব্ধা মানে লাভ করে, অচিরেন খুব শীঘ্রই, পরাম শান্তিম, পরম শান্তি অধিগচ্ছতি লাভ করেন। আর যেই মুহূর্তে এই তিনটা গুণ অর্জন করেও জ্ঞান লাভ করবে, আর জ্ঞান লাভ করা মাত্রই পরম শান্তি লাভ করবে। কখন বলছে তাহলে কি আমার এই তিনটা গুণ অর্জন করলেই জ্ঞান লাভ হয়ে গেল, জ্ঞান লাভ করেই কি শান্তি হবে? বলছে অচিরেন, একটা শব্দ দিয়েছে দেখুন, অচিরেন, বলছে অতি শীঘ্র। যদি কেউ এই তিনটা কন্ডিশন অ্যাপ্লাই করে এই জ্ঞান লাভ করতে পারে, তাহলে এই জ্ঞান লাভ করার সঙ্গে সঙ্গেই সে পরম শান্তি লাভ করবে, আর দেরি হবে না। তাহলে কোন অবস্থায় জ্ঞান লাভ হবে? শ্রদ্ধাবান। শ্রদ্ধা কাকে বলে? শ্রদ্ধা কাকে বলে? নিষ্কাম কর্মযোগের দ্বারা অন্তঃকরণ শুদ্ধ হয়ে, আমরা একটু আগে শুনেলাম, নিষ্কাম কর্ম করতে করতে অন্তঃকরণ শুদ্ধ হবে, সেই শুদ্ধ চিত্তে জ্ঞান উৎপন্ন হবে। তাহলে এই যে কথা রয়েছে শাস্ত্রে, যে নিষ্কাম কর্মের দ্বারা অন্তঃকরণ শুদ্ধ হয় আর সেই শুদ্ধ চিত্তে জ্ঞান উৎপন্ন হয়, এই কথাটার প্রতি যার শ্রদ্ধা আছে, যে শাস্ত্রের এমনি শাস্ত্র বাক্যটির প্রতি যার শ্রদ্ধা আছে, তাকেই বলা হচ্ছে শ্রদ্ধাবান। কারণ কথাটা কে বলছে? অন্য লোকে তো বলছে না, আমি বলছি। কি বলেছি আমি অর্জুন? নিষ্কাম কর্ম করতে করতে ধীরে ধীরে অন্তঃকরণ শুদ্ধ হয়, সেই শুদ্ধ চিত্তে ধীরে ধীরে জ্ঞান উৎপন্ন হয়। তাতে সে যত পাপই করে থাকুক না কেন, সে অনেক পাপও করে রেখেছে, অনেক পুণ্যও করে রেখেছে, তো যাই করে রাখুক না কেন, তা ধীরে 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 চিত্ত শুদ্ধ হবে, আর সেই শুদ্ধ চিত্তে জ্ঞান উৎপন্ন হয়ে যাবে। কিন্তু শ্রদ্ধাবান হতে হবে। তাহলে শ্রদ্ধাবান মানে বোঝা গেল কিসে শ্রদ্ধাবান? শাস্ত্রের প্রতি শ্রদ্ধাবান আর আমার প্রতি শ্রদ্ধাবান। আচ্ছা, আর কি বলছেন? এইভাবে যার এই তখন আর কি হবে? ধীরে ধীরে শ্রদ্ধাবান হওয়ার পর তার ইন্দ্রিয়গুলো সংযত হবে। ইন্দ্রিয়গুলো সংযত মানে কি? ইন্দ্রিয়গুলো আর আত্মার অনুযায়ী, অর্থাৎ আমি যেমন বলবো সেই অর্ডারে কাজ করবে, ইন্দ্রিয়গুলো যেমন বলবে সেই অনুসারে কাজ নয়।
তাহলে তারপরে কি বলছেন, তৎপর। আর যদি কেউ আমাকে একনিষ্ঠভাবে সেবা করছে এইভাবে, তাহলে কি হবে, সে পরম শান্তি লাভ করবে। পরম শান্তি কথাটার মানে কি, এই যে সংসার চক্রের ক্ষয় হয়ে গেল, তার সংসার চক্রে আর আসতে হবে না, মানে আর পুনর্জন্ম হবে না। এটার পরম শান্তির অর্থ হচ্ছে কি, আর পুনরায় একটা দেহ ধারণ করতে হবে না। দেহ ধারণ করাই মানে হচ্ছে সংসারে থাকতে হবে, কোনো একটা গ্রহতে আসতে হবে তাকে, কিন্তু দেহ ধারণই করতে হবে না, মানে চিৎজগতে চলে যাবে। তাহলে এখানে কন্ডিশন আমরা বুঝতে পারলাম। কি কন্ডিশন? তৎপর মানে একজনকেই, আমাকেই একমাত্র সেবা করো, সংযত ইন্দ্রিয়, ইন্দ্রিয়গুলোকে সংযত করো, আর শ্রদ্ধাবান হও, শাস্ত্রের প্রতি শ্রদ্ধাযুক্ত হও, আমার প্রতি শ্রদ্ধাযুক্ত হও। নেক্সট আর দুটো আছে, অজ্ঞশ্চা শ্রদ্ধানশ্চ সংশয়াত্মা বিনশ্যতি, নায়ং লোকস্তি ন পরো ন সুখং সংশয়াত্মনঃ। অজ্ঞশ্চা শ্রদ্ধানশ্চ সংশয়াত্মা বিনশ্যতি, নায়ং লোকস্তি ন পরো ন সুখং সংশয়াত্মনঃ। অনুবাদ। অতএব হে ধনঞ্জয়, যিনি, এবারে কনক্লুশন দিচ্ছেন ভগবান, উপসংহার করছেন, কি বলছেন, যিনি নিষ্কাম কর্মযোগের দ্বারা কর্মত্যাগ করেন, জ্ঞানের দ্বারা সংশয় নাশ করেন, আত্মার চিন্ময় স্বরূপকে অবগত হন, তাকে কোনো কর্ম আবদ্ধ করতে পারে না। অর্থাৎ তোমার যে মনে হচ্ছে যে আমি এদেরকে হত্যা করার ফলে আমাকে আবার এই একটা চক্রে পড়তে হবে, সংসার বন্ধনে পড়তে হবে, আমার তো কোনোদিনই মুক্তি সম্ভব নয়, কত কত পাপ হবে আমার দ্বারা, তো এইসব কিছুই হবে না অর্জুন। কেন? যিনি নিষ্কাম কর্মযোগের দ্বারা নিষ্কামভাবে কর্ম করো অর্জুন। আজকে যুদ্ধের কি ফল হবে, আর তুমি কাকে কেমনভাবে হত্যা করবে, কি করবে না করবে, কিছু ভাবতে হবে না, যা হবে হবে। কেবল নিষ্কামভাবে তোমার ডিউটি, যুদ্ধ করো, যুদ্ধ করো। নিষ্কামভাবে কর্মযোগের দ্বারা কর্মত্যাগ করেন। কর্মত্যাগ মানে কি, সমস্ত ধরনের সকাম কর্মকে পরিত্যাগ করেছেন, জ্ঞানের দ্বারা সংশয় নষ্ট করেছেন, আর আত্মার চিন্ময় স্বরূপকে অবগত হয়েছেন। দেখুন, হে ধনঞ্জয় এখানে সম্বোধন পদ। যোগ ও সংন্যস্ত কর্মানং মানে হচ্ছে যিনি যোগের দ্বারা সমস্ত কর্ম পরমেশ্বর ভগবানকে অর্পণ করেছেন। যোগ ও সংন্যস্ত কর্মানং কি বললাম, এর মানে কি, যিনি সমস্ত কর্মকে জ্ঞানের দ্বারা, যোগের দ্বারা মানে কি জ্ঞানের দ্বারা পরমেশ্বরকে অর্পণ করে দিয়েছেন। এটা হচ্ছে একটা সহজ কাজ, যে পরমেশ্বরকে নিবেদন করে দাও, আমি যে কাজটা করবো সেটার দায় আমি নেব কেন, ভগবান তুমি না, তুমি আমাকে তো করাচ্ছ এটা, তো আমি আমার সমস্ত যা যা কর্ম করছি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সেগুলো আমি ভগবানকে অর্পণ করব। এবার আপনি বলবেন না আবার যে আমি একটা ছাগল কেটে চলে এসেছি আর ভগবানকে অর্পণ করব না, ভগবান নেবেন না কিন্তু। তো বলছেন যিনি যোগের দ্বারা সমস্ত কর্ম আমাতে অর্পণ করেছেন, আর কি, জ্ঞান ও সংচ্ছিন্ন সংশয়ম, আত্মজ্ঞানের দ্বারা যারা সমস্ত সংশয়কে ছিন্ন করেছেন। আত্মজ্ঞানের দ্বারা, অর্থাৎ আমি যে তোমাকে জ্ঞান দিচ্ছি সেই আত্মজ্ঞানের দ্বারা সমস্ত সংশয়, সংশয় মানে কি, তোমার মনে হচ্ছে এটা করা উচিত কি এটা করা উচিত নয়, এই যে সংশয় একটা, এই সংশয়কে ছিন্ন করেছেন, দূর করে সমস্ত সংশয়। ভগবান জ্ঞান দিচ্ছেন বা ভগবানের জ্ঞান আমরা পড়ছি, এটা তো শ্রীমদ্ ভগবদ গীতা ভগবানের দেওয়া জ্ঞান, সেই জ্ঞান পড়ার পরে আমাদের সন্দেহ থাকার কি আছে, সংশয় করা উচিত নয় এই জ্ঞানের প্রতি। এবং আত্মবন্তম, আত্মবান, আত্মবন্তম অর্থাৎ অপ্রমত্ত, যিনি প্রমত্ত হন না, অর্থাৎ নিজের স্বরূপকে অবগত হন যে আমি তো আত্মা। এই এই যে এক জ্ঞান, এই শুদ্ধ জ্ঞান, কর্মানি, এইভাবে যারা কাজ করেন তাদের কর্ম সকল আর ন নিবধনন্তি, তাকে আবদ্ধ করতে পারে না। তাহলে এখানে কি বললেন, এখানে শুধু একটা কথাই আমরা বুঝতে পারছি যে নিষ্কাম কর্ম করতে বলছেন ভগবান, নিষ্কাম কর্ম করতে করতে কি করবে, ওই সকাম কর্মগুলোকে পরিত্যাগ করবে, কামনাযুক্ত কর্মগুলোকে পরিত্যাগ করার চেষ্টা করো। পরিত্যাগ করলে কি হবে, সংশয়হীন হয়ে যাবে, সন্দেহ থেকে সন্দেহগুলোকে কেটে যাবে, অটোমেটিক্যালি কেটে যাবে, আর সন্দেহ থাকবে না। আর যার আমার এই বাক্যের প্রতি শ্রদ্ধা নেই, তার মধ্যে সংশয় থাকতে পারে। যার আমার এই শ্রদ্ধাবান, ওই জন্য বলে দিলেন যে শ্রদ্ধাবান ব্যক্তি লাভ করতে পারবেন, অশ্রদ্ধাবান নয়। এই জন্য এই শ্লোকে বলছেন যার আমার শাস্ত্রের বাক্যের প্রতি শ্রদ্ধা নেই, তার তো কোনোদিনই লাভ হবে না। সংশয় আত্মা বিনশ্যতি, সংশয়যুক্ত আত্মা বিনশ্যতি, বিনাশপ্রাপ্ত হয়ে যায়। তাই সংশয় যুক্ত হয়েও না অর্জুন। আর সংশয় কখন যাবে, যখন নিষ্কাম কর্ম করতে পারবে, কারণ নিষ্কাম কর্মের দ্বারা ওই সকাম কর্মগুলোকে ত্যাগ করার চেষ্টা করো। এরপরে কি করবে, 2 নম্বরে কি করতে বলছেন না, 2 নম্বরে বলছেন যে সংশয়কে ছিন্ন করো।
যত ধরনের সংশয় উপস্থিত হয়েছে সেই সমস্ত সংশয়কে আত্মজ্ঞানের দ্বারা ছিন্ন করো। আর কি করবে? আর চিন্ময় আত্মার চিন্ময় স্বরূপকে অবগত হও, জানো কে আত্মা। বারবার বারবার পড়ো, আত্মাকে জানার চেষ্টা করো বিভিন্নভাবে। এইভাবে কি হবে? তোমাকে কর্ম আর বন্ধন করতে পারবে না। আরেকটা লাস্ট শ্লোক আমরা দেখে নিই। তস্মাদজ্ঞান সম্ভূতং হৃৎস্থং জ্ঞানাসীনাত্মনঃ ছিত্ত্বৈনং সংশয়ং যোগম আত্তিষ্ঠোত্তিষ্ঠ ভারত। তস্মাদজ্ঞান সম্ভূতং হৃৎস্থং জ্ঞানাসীনাত্মনঃ ছিত্ত্বৈনং সংশয়ং যোগম আত্তিষ্ঠোত্তিষ্ঠ ভারত। অনুবাদ: হে ভারত, তাহলে তুমি কি করবে? তোমার হৃদয়ে এই যে অজ্ঞানপ্রসূত সংশয়ের উদয় হয়েছে, তোমার মধ্যে সংশয় আছে, আমি কেন মারবো এদেরকে, কেন হত্যা করলে এই হয় সেই হয়, এখনো বলছো। কৃষ্ণ, তুমি কি কখনো তুমি তোমার গুরুকে হত্যা করেছো? তুমি কি কখনো আত্মীয় স্বজনদেরকে হত্যা করেছো? এইসব অনেক কিছু বলেছো। তো তোমার মধ্যে যে অজ্ঞান উদিত হয়েছে, সংশয় উদিত হয়েছে, এই সংশয় কি হবে? এই যে জ্ঞান তুমি গ্রহণ করছো অর্জুন, এই জ্ঞানের দ্বারা ছিন্ন করো, জ্ঞানরূপ খড়গের দ্বারা ছিন্ন করো, মানে কেটে দাও। যোগাশ্রয় করে যুদ্ধ করার জন্য উঠে দাঁড়াও। দেখুন প্রত্যেকটা শব্দের অর্থ বলে দিই। হে ভারত, তস্মাৎ অতএব, আত্মনঃ আত্মার, অজ্ঞান সম্ভূতম অজ্ঞান থেকে উৎপন্ন, আত্মার অজ্ঞান থেকে উৎপন্ন, হৃৎস্থং হৃদয়ে স্থিত, হৃদয়ে থাকা। তাহলে আত্মার অজ্ঞানের কারণে উৎপন্ন হয়েছে যে সংশয়, সংশয় কোথা থেকে উৎপন্ন হয়? অজ্ঞান থেকে উৎপন্ন হয়। জানি না বলেই অজ্ঞান উৎপন্ন হচ্ছে, সংশয় উৎপন্ন হচ্ছে। জেনে গেলে তো আর সংশয় থাকবে না। তাহলে কি বলছে? অজ্ঞান থেকে উৎপন্ন হয়েছে যে সংশয়, কোথায় উৎপন্ন হয়েছে? হৃদয়ম, হৃদয়ে। সেই হৃদয়ে কি করবে? সেই অজ্ঞানকে জ্ঞানাসীনা, জ্ঞানরূপী অসির দ্বারা, অসি মানে খড়গ, খড়গের দ্বারা ছিত্ত্বা, ছিন্ন করো, কেটে দাও। যোগম, কেটে দিয়ে কি করবে? যোগম, এই জ্ঞান যোগকে অবলম্বন করে, এই যে তোমাকে আমি জ্ঞান দিচ্ছি অর্জুন, এই জ্ঞানকে অবলম্বন করো হৃদয়ে। এতক্ষণ হৃদয়ে কি ছিল? সংশয় ছিল। সেই সংশয়কে তুমি নষ্ট করে দিয়েছো। এখন হৃদয়ে কি আছে? এই যে জ্ঞান দিচ্ছি সেই জ্ঞান, সেই জ্ঞানকে হৃদয়ে ধারণ করো। আর জ্ঞানকে হৃদয়ে ধারণ করে ওঠো অর্জুন, যুদ্ধ করো। ঠিক সেরকম আপনারাও বা তোমরাও সকলে ওঠো। ওঠে কি করবে? না, জ্ঞানকে অবলম্বন করে, অর্থাৎ হৃদয়ে জ্ঞানকে ধারণ করে রাখো, সংশয় নয়। আর জ্ঞানকে ধারণ করে যার যা যেটা কর্তব্য, সেই কর্তব্য পালন করো। তো আজকে আমাদের এখানেই থাক। পরের দিনে আমরা আবার ক্লাস করব। পঞ্চম অধ্যায় থেকে শুরু হবে। যদিও এটা হয়েছিল, তথাপি আমি শেষ টপিকটা এই কারণে পড়লাম যাতে পরের দিনে লিঙ্কটা বুঝতে সুবিধা হয়। তাহলে আজকে এখানেই থাক। শ্রীমদ্ ভাগবত গীতা কি জয়, শ্রীল প্রভুপাদ কি জয়। হরে কৃষ্ণ।